আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাইনারি সার্চ অ্যালগরিদম নিয়ে আলোচনা করব এবং আ লিনিয়ার সার্চের মতোই বাইনারি সার্চও হচ্ছে একটা আ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা একটা অ্যারে থেকে যেকোনো একটা এলিমেন্ট খুব সহজে খুঁজে বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে? তো বাইনারি সার্চ অ্যালগরিদম এপ্লাই এর জন্য আমাদের কিছু শর্ত মেইনটেইন করতে হবে। এর মধ্যে প্রধান যে শর্ত সেটা হচ্ছে বাইনারি সার্চ যেই কন্টেইনার বা অ্যারের উপর আমি এপ্লাই করতে চাইতেছি ওই অ্যারেটা অবশ্যই সর্টেড থাকতে হবে। ঠিক আছে? এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড থাকুক অথবা ডিসেন্ডিং অর্ডারে সর্টেড থাকুক, আমার অ্যারেটা প্রথমত সর্টেড থাকা লাগবে। ঠিক আছে? যদি কোনো অ্যারে সর্টেড না থাকে তাহলে ওইটার উপর আমি বাইনারি সার্চ অ্যালগরিদম এপ্লাই করতে পারবো না। ওইটার উপর লিনিয়ার সার্চ অ্যালগরিদম এপ্লাই করতে হবে। ঠিক আছে? ওকে। তো আমরা বুঝলাম যে বাইনারি সার্চ অ্যালগরিদম যদি আমরা কোনো অ্যারের উপর এপ্লাই করতে যাই তাহলে ওই অ্যারে বা কন্টেইনার অবশ্যই সর্টেড থাকতে হবে। এখন কোনো অ্যারে যদি এলোমেলো থাকে তাহলে ওইটার উপর কি আমরা বাইনারি সার্চ অ্যালগরিদম এপ্লাই করতে পারবো না? অবশ্যই পারবো। কি করতে হবে? ওটার জন্য হচ্ছে এলোমেলো অ্যারেটাকে প্রথমে হচ্ছে সর্টেড করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা শিখছি যে কিভাবে এলোমেলো অ্যারেকে সর্টেড করতে হয়। আমরা বাবল সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারি। বাবল সর্ট ইউজ করলে দেন হচ্ছে একটা অ্যারেকে আমরা খুব সহজে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজায় নিতে পারি। ঠিক আছে? এই গেল আলোচনা। এরপর দেখি যে বাইনারি সার্চ জিনিসটা কি কিভাবে করতে হবে। ওকে। তো প্রথমে ধরলাম যে একটা অ্যারে এখানে দেওয়া আছে। ঠিক আছে? এটা হচ্ছে সর্টেড অবস্থায় আছে, অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে। একটা অ্যারে এখানে দেওয়া আছে এবং উপরে ওই অ্যারের ইন্ডেক্স গুলা দেওয়া আছে। আচ্ছা, তো এইখানে আমাদের তিনটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর একটা হচ্ছে মিড পয়েন্ট। ঠিক আছে? তো এই যে পয়েন্টগুলা, এগুলা কি? এই পয়েন্টগুলা হচ্ছে এক একটা ইন্ডেক্স আর কি। ইন্ডেক্স বলতে এই যে স্টার্ট মানে বোঝাচ্ছে 0তম ইন্ডেক্সকে। ঠিক আছে? এন্ড মানে বোঝাচ্ছে 8তম ইন্ডেক্সকে, মিড মানে বোঝাচ্ছে 4তম ইন্ডেক্সকে। ঠিক আছে? আবার এই মিড মানে হচ্ছে ডিরেক্ট 5 না। ঠিক আছে? তো এই ডিরেক্ট এইটা কি? এটা হচ্ছে একটা অ্যারে, তাই না? অ্যারের 4তম পজিশনটাকে পয়েন্ট করে আছে হচ্ছে মিড। ঠিক আছে? তো স্টার্ট, মিড, এন্ড এগুলার কাজ কি? আচ্ছা, ঠিক আছে। তার আগে বলি যে এই যে স্টার্ট আর এন্ড যদি আমার কাছে থাকে তাহলে আমি মিড বের করতে পারবো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। ঠিক আছে? এখানে কি হয়েছে? কিভাবে বের করছে? স্টার্ট এর সাথে এন্ড কে যোগ করে দিছে, দেন 2 দিয়ে ভাগ দিছে, তারপর হচ্ছে আমার মিড বের হয়ে গেছে, তাই না? তো এখানে স্টার্ট হচ্ছে 0, এন্ড হচ্ছে 8। তো 8 আর 0 কে যোগ করলে কত হয়? 8 হয়। তো 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। এই যে 4 হচ্ছে আমার মিড। ঠিক আছে? তো গেল যে স্টার্ট কি, মিড কি, এন্ড কি আমরা বুঝলাম। এরপরে আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করছি এটা হচ্ছে সবসময় মিড বের করার জন্য প্রযোজ্য, তবে আমরা এই ফর্মুলাটা ইউজ করব না। এই ফর্মুলাটাকে হচ্ছে আরেকটু অপটিমাইজ করে আমরা ইউজ করব, কিন্তু কেন এই ফর্মুলা ইউজ করব না ওই জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করতেছি। তো যারা এটা বুঝতে সমস্যা হবে যে এই ফর্মুলাটা কেন আমরা ইউজ করব না, তারা এটা ইউজ করেন, সমস্যা নাই। এইখানে এই ফর্মুলাটা ইউজ না করার কারণ, এটা আসলে প্রোগ্রামিং করতে গেলে তখন হচ্ছে বিভিন্ন ধরনের লিমিটেশন থাকে, ওই লিমিটেশনটাকে বাইপাস করার জন্য এই প্রবলেমটাকে একটু ঘুরায় ইউজ করা হয়। আচ্ছা, দেখি আমরা কেন এটা, সমস্যাটা কোথায়। আচ্ছা, মিড বের করার জন্য আমরা কি করি? স্টার্ট আর এন্ড পয়েন্টকে যখন যোগ করি দেন হচ্ছে 2 দিয়ে ভাগ করি। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে যে আমরা যেহেতু এখানে যোগ করতেছি, এই যোগফলটাও হচ্ছে একটা ভ্যালু মানে ধরে রাখে, তাই না? ওই ভ্যালুটাকে সে 2 দিয়ে ভাগ করে। জিনিসটা এভাবে কাজ করে না কম্পিউটারে? তো এখানে এই যে এই ডাটা টাইপগুলো যদি ইন্টিজার হয় তাহলে এখানের যে যোগফল হবে সেটাও ইন্টিজার হবে, তাই না? তো এখন এই যোগফলটা যেহেতু ইন্টিজার হবে, এই দুইটার মধ্যে কোনো একটা ভেরিয়েবল যদি ইন্টিজার ম্যাক্স হয়ে যায় তাহলে ওই ম্যাক্সের সাথে আমি যদি একও যোগ করি তাহলে ওইটা ম্যাক্স থেকে বেশি হয়ে যাইতেছে, তাই না? তো এই যে স্টার্ট এবং এন্ড, এই দুইটার মধ্যে কোনো একটা যদি ইন্টিজার ম্যাক্স হয়ে যায় তাহলে হচ্ছে এই জায়গায় ভেরিয়েবলটাকে আর স্টোর করা সম্ভব হচ্ছে হচ্ছে না। তো তো এই জিনিসটাকে বাইপাস করার জন্য আমরা হচ্ছে এই নিচে যে ফর্মুলাটা মেনশন করা আছে ওই জিনিসটা ব্যবহার করতে হবে। এখানে এই ফর্মুলা আর এটা সেম, কিন্তু কথা হচ্ছে এখানে প্লাস দিয়ে করা হয়েছে, এখানে টেকনিক্যালি প্লাস করা হচ্ছে মাইনাস করে আর কি। ঠিক আছে?
এখানে ইন্ড থেকে হচ্ছে স্টার্ট পয়েন্টটা মাইনাস করতেছে, দেন হচ্ছে 2 দিয়ে ভাগ দিতেছে, তারপর ওই এই সম্পূর্ণ জিনিসটাকে হচ্ছে স্টার্টের সাথে যোগ করে দিতেছে। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে স্টার্টের ভ্যালু এন্ডের ভ্যালু থেকে বড় হয় না। যদি এমন হয় তাহলে হচ্ছে আহ, আমরা হয় এই কি বলে যে এলিমেন্টটাকে সার্চ করতে যাইতেছি ওইটা হয় পেয়ে গেছি, না হলে ওইটা পাই নাই, মানে আমরা রেজাল্ট ইন্ডিকেট করি আর কি। যদি এমন হয় যে স্টার্টের ভ্যালু বেশি হয়ে গেছে এন্ডের থেকে, তাহলে ওইটা আমরা মানে আমাদের অপারেশন শেষ হয়েছে এমন কিছু ইন্ডিকেট করে আর কি। ঠিক আছে? তো এই জন্য আমরা ইন্ড এটাকে ম্যাক্সিমাম হিসেবে এখানে ধরে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, তো গেল এতটুকু আলোচনা এখানে। আচ্ছা, দেখি যে ধরি আমার এটা একটা অ্যারে, ঠিক আছে, ওইটাই যেটা একটু আগে আমরা দেখে আসলাম, এই অ্যারেটা দিয়ে হচ্ছে আমরা উদাহরণ দেখবো আজকে। যে 1 থেকে 9 পর্যন্ত এটা একটা সর্টেড অ্যারে, তাই না? এটা কিভাবে সর্টেড আছে? এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে, আর এটার নিচে হচ্ছে এর ইন্ডেক্সিং করা আছে। ঠিক আছে? এই যেমন এটা 0তম পজিশন, এটা 1তম, এটা 2, এটা 3, এটা 4, তারপর হচ্ছে 5, 6, 7, 8। ঠিক আছে? এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব মিড বের করার জন্য। ঠিক আছে? যখন বাইনারি সার্চ একদম শুরু হয়, শুরুতে কি হবে? শুরুতে হচ্ছে এই যে 0তম পজিশনটা আছে না, এইটা হয়ে যাবে আমার স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে? এই 0তম পজিশনটাই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট হবে যখন এর একদম শুরু হবে। ঠিক আছে? তো আমি এইটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। তারপরে কি হবে? একদম লাস্টে যে এলিমেন্টটা থাকবে ওইটা হবে আমার এন্ড পয়েন্ট, একদম শুরুতে, এর একদম শুরুতে। ঠিক আছে? লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট, লাস্টে যেটা থাকবে। ঠিক আছে? তো এইটার জন্য আচ্ছা আমি আগে এটা এখানে দিয়ে দিই। এখন আমাকে মিড ফাইন্ড করতে হবে, তাই না? তো মিড ফাইন্ড করার জন্য এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এখানে কি হবে? এন্ড মাইনাস স্টার্ট। তো এন্ড কত? 8। 8 থেকে স্টার্ট মাইনাস দিলাম। 8 থেকে স্টার্ট মাইনাস দিলে কত হয়? 8ই থাকে, তাই না? কারণ স্টার্ট তো 0, এন্ড কত? 8। তো 8 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 এখানে কত হয়? 4 হয়। ঠিক আছে? আর স্টার্ট কত ছিল? স্টার্ট ছিল হচ্ছে 0, স্টার্টের সাথে 4 প্লাস করলে কত হয়? 4ই হয়। তো এখানে আমার 4 কোথায় আছে? এই যে এখানে আছে, তাই না? এইটা হবে আমার মিড। ঠিক আছে? এটা কি হবে? এটা হবে আমার মিড। তো আচ্ছা, মিডটাকে এখানে পয়েন্ট করলাম। তো এখানে আমি স্টার্ট পাইলাম, মিড পাইলাম, তারপর এন্ড পাইলাম। এখন ইউজার আমাকে বলতেছে এই ভ্যালুটা খুঁজে বের করার জন্য। ঠিক আছে? এখন আমি কি দেখলাম? মানে লাক ভালো, তাই আমি দেখলাম যে প্রথম অপারেশনেই হচ্ছে আমি মিড পেয়ে গেছি। মিড কত? 5। সরি, মিড তো 4, কিন্তু এই 4তম ইন্ডেক্সের যে এলিমেন্টটা রাখা আছে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 5। তো এই মিড যেই ইন্ডেক্সকে পয়েন্ট করছে ওই ইন্ডেক্সের যে এলিমেন্টটা আছে বা যে ভ্যালুটা আছে অ্যারের, ওইটা আর এই যে ইউজার যে ভ্যালুটা খুঁজতেছে ওইটা সেম না? যদি সেম হয়ে থাকে, যদি সেম হয়ে থাকে তাহলে আমরা এই অ্যারের এই 4 এটাকে রিটার্ন করব। মানে ওর পজিশনটা বা ওর ইন্ডেক্সটাকে রিটার্ন করব, মানে ইউজারকে জানাই দেবো যে ঠিক আছে, তুমি যেই ভ্যালুটা খুঁজতেছো ওইটা অ্যারের মধ্যে পাওয়া গেছে এবং ওইটা এততম পজিশনে আছে। ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম আর কি। তো এখন এখানে কি, এই যে এটা একটা কন্ডিশনের মতো হয়ে গেছে, তাই না? যে আমার মিড যদি ওই অ্যারের ইন্ডেক্সের ওই এলিমেন্টের মধ্যে যদি মিড আর ইউজার যেই ভ্যালুটাকে খুঁজতেছে ওইটা যদি মিডের অ্যারের মিডের মধ্যে পাওয়া যায়, তাহলে ওইটা আমার কি হবে? ওইটা হচ্ছে আমাকে রিটার্ন করতে হবে। ওইটা কি রিটার্ন করতে হবে? এই যে ইন্ডেক্স বা পজিশন ওইটা কোন জায়গায় আছে ওই জিনিসটা হচ্ছে আমাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে? এটা আমার একটা কন্ডিশন। তো এই কন্ডিশন গুলা হচ্ছে আমি আলাদাভাবে এখানে নোট করি। ঠিক আছে? যে অ্যারের মিডের মধ্যে, অ্যারের মিড যে পজিশন, ওই পজিশনে যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্ট যদি ভ্যালুর সমান হয়, ভ্যালু কি? ভ্যালু হচ্ছে ইউজার যে নাম্বারটা খুঁজতেছে, যে এলিমেন্টটা খুঁজতেছে ওইটা। ঠিক আছে? ওই ভ্যালুর যদি সমান হয় তাহলে হচ্ছে রিটার্ন করবে মিড। এখন মিড কি? মিড তো নিজেই হচ্ছে ওই পজিশন, তাই না? ইন্ডেক্স। মিড মানে কি? আমি প্রথমেই বলছি মিড মানে হচ্ছে ওই ইন্ডেক্সটা। তো ওই মিডটাকেই হচ্ছে রিটার্ন করে দিবে। হ্যাঁ, ও মিডটাকে হচ্ছে রিটার্ন করে দিবে। রিটার্ন করবে মানে কি? এটা হচ্ছে একটা ফাংশন আর কি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এই মিডটাই হবে আমার আনসার। এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে? এখন সাপোজ ইউজার যেটা খুঁজতেছে ওইটা 5 না হয়ে অন্য কিছু হইলো। ঠিক আছে? ইউজার 5 খুঁজতেছে না,
এখানে একটু এডিট করি। সাপোজ ইউজার খুঁজতেছে কত, ইউজার খুঁজতেছে এখান থেকে 3 খুঁজতেছে, ঠিক আছে। ধরলাম যে ইউজার, আচ্ছা 3 না হয়ে ধরলাম যে ইউজার, আচ্ছা ঠিক আছে ধরি যে ইউজার 3 খুঁজতেছে, ইউজার কত খুঁজতেছে, 3 খুঁজতেছে। এখন এই যে আমার প্রথম অপারেশনটা গেল, প্রথম অপারেশন তো হবে তাই না, প্রথম অপারেশনের মধ্যে মিডের মধ্যে তো আমার ভ্যালুটা নাই, মিডের মধ্যে কি আমার ভ্যালুটা আছে? একটু আগে 5 খুঁজছিল, সে 5 পেয়ে গেছে, মানে তার ভাগ্য ভালো ছিল, প্রথম অপারেশনে পেয়ে গেছে। এখন তো আমার মিডের মধ্যে এই ভ্যালুটা নাই, মিডের মধ্যে কত আছে, 5 আছে, মানে মিডের এলিমেন্টে আছে 5, ঠিক আছে। তো এই যে 5 যে আছে ওইটা তো এখন এইটার সমান হবে না, হবে হবে না। তো এখন অ্যারেটা কিন্তু আমার সর্টেড অবস্থায় আছে, ঠিক আছে না, অ্যারে সর্টেড অবস্থায় আছে। এখন আমি চেক করব যে এই মিডের মধ্যে যেই ভ্যালু আছে ওই ভ্যালুর তুলনায় ইউজার যেই ভ্যালুটা খুঁজতেছে ওইটা কি মিডের এই পাশে আছে নাকি মিডের ওই পাশে আছে, ঠিক আছে। যদি এই মিড থেকে এই ভ্যালুটা ছোট হয় তার মানে মিডের এই পাশে থাকবে ভ্যালুটা, তাহলে এইদিকে আমার আর সার্চ করারই দরকার নাই, এই পুরো অ্যারেটা আমি বাদ দিয়ে দেবো, মিড সহ এই পুরো জিনিসটা হচ্ছে আমি কি করব, বাদ দিয়ে দেবো। তাহলে আমি শুধু এরপরে এই কয়েকটা এলিমেন্টের মধ্যেই হচ্ছে ওই ভ্যালুটাকে খুঁজলে আমি খুব সহজে ওই ভ্যালুটা পেয়ে যাব, তাই না? ঠিক আছে। তো এখন এই ক্ষেত্রে কি হবে, মানে এই অপারেশনের নেক্সট স্টেপ কি হবে, আমি কি করব, এই যে এন্ড পয়েন্ট যেটা আছে, এন্ড পয়েন্টকে হচ্ছে আমি ধরে এইখানে নিয়ে আসব। তো এই যে মিডের একটা পরে, তাহলে এন্ড পয়েন্টটা কি হলো, মিড মাইনাস ওয়ান হয়েছে, ঠিক আছে না, মিডের একটা পরে হচ্ছে আমার এন্ড পয়েন্ট চলে আসছে। কারণ আমি এই যে সম্পূর্ণ অ্যারে যেটা আছে এদিক থেকে এটা সম্পূর্ণ আমি বাদ করে দিতেছি, কারণ এদিকে আমার খুঁজতেই হইতেছে না, মিড ভ্যালু যত আছে অত থেকে ইউজার যে ভ্যালু খুঁজতেছে ওইটা হচ্ছে ছোট, তাইলে এদিকেই থাকবে, যেহেতু অ্যারে আমার সর্টেড অবস্থায় আছে, অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে, তাই না? তো এই জিনিসটা আমার বাদ গেছে, মানে 5 মিড সহ এই জিনিসটা আমার বাদ গেছে। এখন আমার আবার নতুন মিড বানানোর পালা। তো এই নতুন মিড কিভাবে বানাবো, এখন আমার এন্ডিং পয়েন্ট হচ্ছে 3, এন্ডিং এ ভ্যালু আছে, এন্ড পয়েন্টে ভ্যালু আছে 3, ঠিক আছে, স্টার্টে আছে 0। এখন তাহলে এন্ড আর স্টার্ট এই দুইটা যদি আমি এখানে ক্যালকুলেট করে মিড বের করতে যাই তাহলে এন্ড কত, 3, 3 মাইনাস স্টার্ট, ঠিক আছে, স্টার্ট কত 0 ছিল, তো 3 থেকে 0 গেলে কত, 3ই থাকে, 3 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 1.5 হয়, তাই না? 1.5 যেহেতু এটা ইন্টিজারে সবকিছু গণনা করতেছি তাহলে 1.5 কে সে 1 ধরে নিবে, ঠিক আছে, 1.5 কে সে 1 ধরবে, যেহেতু এটা ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট তো এখানে সম্ভব না, তাই না? তো সে 1 এটাকে 1 হিসেবে ধরবে, এবং এই 1টা আমার তখন মিড হবে, ঠিক আছে, এই 1 হবে তখন আমার মিড। তো ঠিক আছে, ভালো কথা, আমি নতুন মিড পেয়ে গেছি সূত্রের সাহায্যে। তো এইটা হচ্ছে আমার মিড, তাই না? এখন ও চেক করবে যে মিড থেকে আসলে একই অপারেশন আবার ঘটবে, কেন ঘটবে, কারণ এই যে মিডের মধ্যে যে ভ্যালু রাখা আছে ওই ভ্যালু কিন্তু এই ভ্যালুর সমান না, ঠিক আছে। যদি সমান হইতো তাহলে এই যে যদি সমান হইতো তাহলে হচ্ছে আমরা এটা পাইতাম, কিন্তু ওই ভ্যালুর সমান না। আচ্ছা আরেকটা ব্যাপার, এখানে যে এই মিড মাইনাস এন্ড হয়েছিল না, এই যে মিড যখন এখানে ছিল তখন এন্ড কি হয়েছে, একটা মাইনাস হয়েছে না, এই জিনিসটা আমাদের কন্ডিশনে অ্যাড করতে হবে, ঠিক আছে। এটা কিভাবে হয়েছে, এই যে এই থার্ড কন্ডিশনটা যদি একটু খেয়াল করেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে ভ্যালু যদি অ্যারে মিডের তুলনায় ছোট হয়, ভ্যালুটা যদি অ্যারে মিডের তুলনায় ছোট হয় তাহলে এন্ড ইজ ইকুয়াল টু মিড মাইনাস ওয়ান, ঠিক আছে, এন্ড ইজ ইকুয়াল টু কি হবে, মিড মাইনাস ওয়ান হবে, ঠিক আছে। একটু আগে আমরা ওইটাই করছিলাম যে এন্ড ইজ ইকুয়াল টু মিড মাইনাস ওয়ান করছিলাম কিন্তু, তাই না? তো এই জিনিসটা আমাদের আপডেট করতে হবে এর মধ্যে বা ফাংশনের মধ্যে প্রতিনিয়ত আপডেট করতে হবে, এন্ড মিড তারপর হচ্ছে এই যে স্টার্টিং, এই প্রত্যেকটা জিনিস আপডেট করতে হবে। আচ্ছা যাই হোক, প্রতি অপারেশন আপডেট করতে হবে আর কি। তো এখন এখন আমি এখানে কি দেখতেছি যে আমার এই মিড তো এটা মিড এটা না, এখন এখান থেকে আসলে এই যে 3 যে ভ্যালুটা আছে না 3, এটা কি, এটা আমার মিড থেকে বড় ভ্যালু না? তো এখন আমার টোটাল অ্যারেটা হচ্ছে এতটুকু, তাই না? মানে এতটুকু জায়গার মধ্যে হচ্ছে আমি এখন সার্চিং চালাইতেছি। তো এইখানে আমার কি বলে যে মিড যত তত থেকে যেহেতু এই ভ্যালুটা বেশি, মিডের ভ্যালুর তুলনায় এই ভ্যালুটা যেহেতু বেশি, তো আমি কি এইদিকে সার্চ করব, এদিকে সার্চ করতে তো আর লাভ নাই, যেহেতু এটা বড় ভ্যালু তো আমাকে অবশ্যই এদিকে সার্চ করতে হবে, মানে এই যে মিড এতটুকুর মধ্যে এই মিডের এদিকে সার্চ করতে হবে, তাই না? তো এখন আমাকে এই স্টার্ট পয়েন্টটাকে শিফট করানো লাগবে,
কোথায় শিফট করানো লাগবে, যেহেতু মিড সে মিড না, তো মিডের একটা ঘর পরে সে স্টার্ট পয়েন্টটাকে শিফট করাবে, তাই না? এখন মিডের একটা ঘর পরে যদি সে স্টার্ট পয়েন্টটাকে শিফট করায়, তাহলে এই যে স্টার্ট চলে আসছে এখানে, ভালো কথা, স্টার্ট আমার শিফট হয়ে গেছে। তো এখন আমার স্টার্ট আছে এখানে, আমি এন্ড আছে এখানে, এখন মিডটাকে আপডেট করতে হবে কারণ আমার এর পরের অপারেশন চালাইতে হবে। তো মিড যখন আমি আপডেট করতে যাচ্ছি তখন এই যে এন্ড কত, এন্ড হচ্ছে আমার 3, স্টার্ট কত, স্টার্ট হচ্ছে আমার 2, তো 3/2 এটা কত হয়, এই যে 3, আচ্ছা সরি 3/2 বলতেছি, এই যে 3 মাইনাস কত, 3 মাইনাস হচ্ছে 2, ঠিক আছে, কারণ এন্ড মাইনাস স্টার্ট, তো 3 মাইনাস 2 এইটা কত হয়, 3, 3 থেকে 2 গেলে থাকে 1, তো 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1 কে 2 দিয়ে ভাগ করলে হয় 0, তাই না? তো এইখানে যেহেতু 0 আসতেছে, এরপর স্টার্টের ভ্যালু কত, স্টার্টের ভ্যালু হচ্ছে 2, তো 2 এর সাথে 0 যোগ করলে কত হয়, আমার 2ই হয়, তাই না? তো এখন আমার মিড একদম স্টার্ট বরাবর বসবে, তাই তো? তো মিড যদি স্টার্ট বরাবর হয় তাইলে, আচ্ছা এটাকে আগে শিফট করি, এখন আমার মিড হচ্ছে স্টার্ট বরাবর। ওকে, তো এখন সে মিডের মিডের ইন্ডেক্সে যে ভ্যালুটাকে আছে সেটাকে সে চেক করবে যে এটা কি আহ, ওই ভ্যালুর সমান কিনা। এখন কিন্তু সমান হয়ে গেছে, তাই না? তো এখন যেহেতু সমান হইলো, তাহলে সে কি করবে, এটা কি রিটার্ন করে দিবে, মিডটাকে রিটার্ন করে দিবে, ঠিক আছে? এখানে আরেকটা বিষয়, আমি যে স্টার্টটাকে শিফট করলাম, একটু আগে মিড কোথায় ছিল, মিড এখানে ছিল না, তো মিডের একটা পরে চলে আসছে না ইয়া ভ্যালুটা, স্টার্ট ভ্যালুটা, তো এইটাকেও হচ্ছে আমাকে কন্ডিশনে অ্যাড করতে হবে, তাই না? কন্ডিশনে কি অ্যাড করতে হবে, ভ্যালু, এই যে সেকেন্ড কন্ডিশনটা, ভ্যালু যদি আমার অ্যারে মিড এটা থেকে যদি ভ্যালুটা বড় হয়, তাহলে স্টার্ট হবে কি মিড প্লাস 1, ঠিক আছে? এইটা বেসিক্যালি স্টার্ট আর এন্ড, এটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যারে যদি দেওয়া থাকে, ওই অ্যারের মধ্যে সাপোজ আমি একটা মিড পাইলাম। আচ্ছা এই জিনিসটাকে আমি আরেকবার একটু সাজাই, তাহলে বুঝাইতে আর একটু সুবিধা হবে। স্টার্ট সাপোজ এখানে দিই, এন্ড সাপোজ এখানে দিই, ঠিক আছে? আর এটার মিড হবে এখানে, তাই না? ওকে, তো এখন আহ, একটা ভ্যালুর মিড যেখানে থাকবে, ওইটার তুলনায় যদি ইউজার যেটা খুঁজতে চাইতেছে, সাপোজ ইউজার এখানে 3 খুঁজতেছে, তো 3টা আছে এই জায়গায়, তো এখন কি হবে, এই যে এন্ড পয়েন্টটা শিফট হবে, তাই না? এন্ড পয়েন্টটা শিফট হয়ে এইখানে চলে আসবে, ঠিক আছে? তখন আমার এতটুকু জায়গার মধ্যে খোঁজা লাগবে যে ওই ভ্যালুটা এতটুকু জায়গার মধ্যে আছে, তাই না? তাহলে এখানে কি হবে, মিড সহ এই বাকি এইটা পুরোটা তখন আমার হিসেবের বাইরে থাকবে, ঠিক আছে? তো এই যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে মিডের তুলনায় যদি ছোট হয়, তখন হচ্ছে ঘটনাটা ঘটতেছে। তো মিডের তুলনায়, এই যে মিডের তুলনায় ভ্যালু যখন ছোট হইতেছে, তখন হচ্ছে কি করতেছে, এন্ড পয়েন্টটা শিফট হইতেছে, ঠিক আছে? তখন এই যে এন্ড পয়েন্টটা শিফট হইতেছে, স্টার্ট যেভাবে আছে ওইভাবেই রইছে, ঠিক আছে? তো এই যে এন্ড পয়েন্টটা শিফট হয়ে কোথায় আসতেছে, মিড মাইনাস ওয়ানে, এই পজিশনে আসতেছে, এই যে মিড মাইনাস ওয়ান এই পজিশনে এন্ড পয়েন্টটা শিফট হয়ে আসতেছে, ঠিক আছে? এই যে এন্ড শিফট হয়ে এখানে আসতেছে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভ্যালু যদি সাপোজ ভ্যালু হচ্ছে এই 7 কে খুঁজতেছে, ঠিক আছে? তো ভ্যালু যখন 7, এখন কি হবে, এখন কিন্তু এই যে মিডের মধ্যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা কিন্তু আবার এই ইউজার যে ভ্যালু খুঁজতেছে ওইটা থেকে কিন্তু ছোট, তাই না? এই 5, এটা 5, এটা তো ছোট, 7 থেকে ছোট। তো তখন কি হবে, আমি কি এদিকে আর খুঁজবো, আমি তো এদিকে একদমই খুঁজবো না, কারণ এদিকে তো ওই ভ্যালুটা অসম্ভব থাকা, তাই না? ভ্যালুটা তাহলে কোন দিকে আছে, এই মিড বাদ দিয়ে মিডের পরে এদিক থেকে কোথাও আছে, ঠিক আছে? তো তখন কি হচ্ছে, তখন হচ্ছে স্টার্ট, এই স্টার্টিং পজিশনটা শিফট হচ্ছে, স্টার্ট পয়েন্টটা শিফট হচ্ছে, স্টার্ট পয়েন্টটা শিফট হয়ে কোথায় আসতেছে, একদম মিডের পরে আসতেছে, ঠিক আছে? তো মিড প্লাস ওয়ান, এটা এভাবে হচ্ছে না, তো এটা কখন হচ্ছে, যখন ভ্যালু এটা আমার ওই যে অ্যারের মিড পয়েন্ট থেকে ভ্যালুটা হচ্ছে বড়, ঠিক আছে? তখন এই ঘটনাটা ঘটতেছে, কি হইতেছে, স্টার্ট শিফট হইতেছে, কোথায় শিফট হইতেছে, মিড প্লাস ওয়ান শিফট হইতেছে। তো বেসিক্যালি আমাদের এই তিনটা কন্ডিশনের উপর প্রতি অপারেশনে কন্টিনিউয়াসলি কাজ করে যাইতে হবে, যে অ্যারে মিডটা কি ভ্যালুর সমান কিনা, যদি সমান হয় তাহলে তুমি মিডটাকেই হচ্ছে রিটার্ন করে দাও, মানে এই মিডটাই হচ্ছে আমার আনসার। আর যদি ভ্যালু বড় হয় অ্যারে মিডের তুলনায়, তাহলে হচ্ছে স্টার্টকে তুমি শিফট করো মিড প্লাস ওয়ানে নিয়ে যাও, ঠিক আছে? আর ভ্যালু যদি মিডের
তুলনায় ছোট হয় তাহলে এন্ড পয়েন্টটাকে তুমি শিফট করো এবং সেটাকে মিড মাইনাস ওয়ানে নিয়ে যাও। এই ছিল কন্ডিশন আলোচনা যে বাইনারি সার্চ অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? এখন আমরা সুডোকোড দেখতে পারি ডিরেক্ট। আচ্ছা, সুডোকোড দেখার আগে আরেকটা জিনিস করা যায়। আচ্ছা, এটা আমি একদম একটু নিচে এঁকে বুঝাই দিই। আচ্ছা, এখানে ঠিক 11টা বক্স আছে, ঠিক আছে? আমরা ধরি যে এই বক্সগুলো হচ্ছে এলিমেন্ট, এটা একটা অ্যারে আর কি, ঠিক আছে? এখানে বক্স, প্রত্যেকটা বক্স হচ্ছে এলিমেন্ট, এগুলার ইন্ডেক্সিং আছে, ঠিক আছে? ইন্ডেক্সিং ধরি যে এগুলোর ইন্ডেক্সিং করা আছে। এখন এটার উপর বাইনারি সার্চ এই জিনিসটা মানে ভিজুয়ালি কিভাবে হচ্ছে ওই জিনিসটা বোঝানোর জন্য আর কি। তো এখানে কি হবে, প্রথমে এই যে এইটা হবে স্টার্টিং পয়েন্ট, মানে এই যে প্রথমে এতটুকু জিনিস হচ্ছে স্টার্টিং, পুরোটা নিয়ে হচ্ছে আমার কি বলে যে সার্চিং চলতেছে, ঠিক আছে? তো এখন এখানে কি হয়েছে, এই যে যেহেতু এখানে 11টা বক্স আছে, ঠিক আছে? তো 6 নাম্বার বক্সটা 1 2 3 4 5 6 এইটা হবে আমার মিড, ঠিক আছে? তো এখন এইটা যেহেতু আমার মিড, তো হয় আমার এইদিকে হচ্ছে মিড, তো ইউজার যেই ভ্যালুটা খুঁজতেছে ওই ভ্যালুটা সাপোজ মিড না। হ্যাঁ, এখন হয় আমার এই দিকে ভ্যালুটা থাকবে, না হয় এই দিকে ভ্যালুটা থাকবে, কারণ এটা একটা সর্টেড অ্যারে, ঠিক আছে? মানে সর্ট করা আছে। তো এখন এই যে প্রথম অপারেশনে কি হবে, হয় এদিকে থাকবে না হয় এদিকে থাকবে, ধরে নিই যে এটা এইদিকে আছে। প্রথম অপারেশনে কি হবে, এই যে অ্যারে থেকে এই মিড সহ অর্ধেক এলিমেন্টই হচ্ছে বাদ পড়ে যাবে, আমাদের খোঁজার তালিকা থেকে অনেকগুলা এলিমেন্ট বাদ পড়ে যাবে, ঠিক আছে? তো এটা যেহেতু মিডে নাই, তো এই জিনিসগুলো আমি এখন মুছে দেবো যে মিডে যেহেতু নাই তাহলে এই জিনিসগুলা সবকিছু একসাথে বাদ হয়ে গেছে। তো প্রথম অপারেশনে হচ্ছে আমার অ্যারে থেকে অর্ধেকেরও বেশি জিনিস বাদ হয়ে গেছে, তাই না? কারণ এখানে এই যে এই জিনিসগুলা বাদ যেহেতু হয়ে গেছে, তো প্রথম একটা অপারেশনে আমি অর্ধেক, সম্পূর্ণ অর্ধেক এলিমেন্ট মানে বাদ দিয়ে ফেলতে পারছি না। তো ঠিক আছে, এগুলা এখন বাদ হয়ে গেল, ঠিক আছে? এরপরে কি আছে, এরপরে এই এলিমেন্ট গুলো আছে। এখন এই এলিমেন্ট গুলোর মধ্যে আবার কি হবে, এটাকে এখানে একটা স্টার্ট পয়েন্ট আছে, এন্ড পয়েন্ট আছে, আবার এখানে হচ্ছে একটা কি মিড পয়েন্টও আছে। তো যেহেতু এখানে মিড পয়েন্ট আছে, তো এই জায়গায় হচ্ছে আবার মিডে হচ্ছে পয়েন্ট করবে। তো সাপোজ এখানে হচ্ছে অ্যারে কোনো একটা ভ্যালু, ভ্যালু, ইউজার কোনো একটা ভ্যালু খুঁজতেছে এবং মিড পয়েন্টে যে ভ্যালুটা আছে ওটা এখানেও হচ্ছে মিললো না। ওটা যেহেতু এখানে মিলে নাই, তো হয় আমার মিড ভ্যালুটা এইদিকে আছে, মিডের ইউজার ইউজার যেটা খুঁজতেছে ওটা মিডের হয় এই পাশে আছে, না হয় এই পাশে আছে, ঠিক আছে? এই দুই পাশের এক পাশে তো অবশ্যই থাকবে, যেহেতু মিড ওই ভ্যালুটা না। তো ধরে নিলাম এটা এই মিডের এই পাশে আছে, ঠিক আছে? তো এই পাশে যেহেতু আছে, তো মিড সহ এটা সম্পূর্ণ বাদ পড়ে যাবে না অ্যারে। তো এইখানেও কি হলো, দ্বিতীয় অপারেশনেও অর্ধেকেরও বেশি অ্যারে, অ্যারে বলতেছে অর্ধেকেরও বেশি এলিমেন্ট একদম বাদ পড়ে গেল। বাকি আছে শুধু দুইটা এলিমেন্ট। এই দুইটা এলিমেন্ট থেকে যে কোনো একটা আমার কি হবে, ভ্যালু হবে। তো এই দুইটা এলিমেন্টের মধ্যে এইটাকে মিড ধরবে, এটাই স্টার্ট। এখন খুঁজে দেখবে এই দুইটার মধ্যে আছে কিনা। এই দুইটার মধ্যে মানে ধরলাম যে সে খুঁজে পাইলো না, মানে মিড যেটা চিন্তা করতেছে ওইটা হচ্ছে ইউজারের খোঁজা ভ্যালুটা না, ঠিক আছে? তাইলে কি হবে, এবার এটাও বাদ হয়ে যাবে, ঠিক আছে? এটাও যখন বাদ হয়ে গেল, এখন কি করলো, এই যে এইটাই কি বলে, এটাই হচ্ছে মিড, এটাই স্টার্ট, এটাই এন্ড, সবকিছু এইটাই, ঠিক আছে? এখন এই লাস্ট এলিমেন্টটাকে সে চেক করবে। এই লাস্ট এলিমেন্টটাকে চেক করার পরে সে দেখবে এটা মিড কিনা। এটা যদি মিড না হয় তাহলে মানে এই যে ইয়ার মধ্যে কি বলে, অ্যারেটার মধ্যে হচ্ছে আমার যেই ভ্যালুটা আমি খুঁজতে চাইতেছি বা ইউজার খুঁজতে চাইতেছে এই ভ্যালুটা নাই, ঠিক আছে? আর এটাই যদি মিড হয়ে যায় তাহলে তো হইলোই যে আমরা খুঁজেই পাইলাম, ঠিক আছে? তো বেসিক্যালি এটা হচ্ছে মানে এইভাবে হচ্ছে জিনিসটা কাজ করে আর কি। আচ্ছা, আমি এই জিনিসটা মুছে দিই, এটার এখন আর দরকার নাই। আমরা এখন ডিরেক্ট সুডোকোড নিয়ে আহ, আলোচনা করব যে সুডোকোডে মানে কোডে জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে ইউজার থেকে সার্চিং ভেরিয়েবলটা আমি ইনপুট নিয়ে নেব। এর আগে একটা কথা বলে রাখি যে অ্যারে যেটা থাকবে ওই অ্যারেটা অবশ্যই সর্টেড থাকতে হবে, ঠিক আছে? অ্যারে, তো সাপোজ ধরে নিলাম এখানে আমরা এই অ্যারেটাই ইউজ করব, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত এই অ্যারেটাই ইউজ করব এবং এটার মধ্যে সার্চিং অ্যালগরিদম চালাবো। তো ইউজার থেকে যদি আপনি কোনো অ্যারে ইনপুট নিয়ে থাকেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে ইউজার থেকে অ্যারে ইনপুট নেব কিন্তু এখানে সর্টেড অবস্থায় ডিরেক্ট ইনপুট দেব। হ্যাঁ, যদি
উলটপালট করে এলিমেন্টগুলো ইনপুট দিই, তাহলে এখানে আমাকে আরেকটা কোড ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা হচ্ছে এই যে বললাম না, অ্যারে ডাটাগুলো হচ্ছে সর্টেড থাকতে হবে, তখন আমাকে বাবল সর্ট অ্যালগোরিদমের জিনিসগুলোও এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। বাবল সর্ট অথবা যে কোনো সর্টিং অ্যালগোরিদমের জিনিসগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমরা এলোমেলো ভাবে এই যে এখানে যেভাবে আছে না, এইভাবে যদি ইনপুট দেই, তাহলে ওগুলা করতে হবে। আচ্ছা, আমি ধরলাম যে আমি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে কোন একটা অ্যারে এখানে ইনপুট দেব। ঠিক আছে, আমি অ্যারে ইনপুট নেব। তারপরে অ্যারে যেহেতু ইনপুট নেব, অ্যারে ইনপুট নেওয়ার পরে কি করতে হবে, ইউজার থেকে ইউজার যেই ভ্যালুটা খুঁজতে চাইতেছে ওই ভ্যালুটা আমি ইনপুট নেব। ঠিক আছে, গেল দুইটা পোর্শন, যে আমি ইনপুট নেওয়ার যত কাহিনী সব গেল। দেন হচ্ছে আমার আসে যে এই বাইনারি সার্চ নামে একটা ফাংশন বানাবো, ওই ফাংশনের মধ্যে হচ্ছে এই বাকি কোডগুলো আমার হবে। ঠিক আছে, তো আমি প্রথমে বলে দিচ্ছি, স্টার্টিং পয়েন্ট কখনো এন্ডিং পয়েন্ট থেকে বড় হইতে পারবে না। ঠিক আছে, ও কখনো বড় হবেও না। স্টার্টিং পয়েন্ট কখনো এন্ডিং পয়েন্ট থেকে কি বড় হবে, বড় হবে না, কারণ স্টার্ট অলওয়েজ এন্ডিং এর লেফটে থাকবে। ঠিক আছে, আর এন্ডিং পয়েন্টটা স্টার্টের রাইটে থাকবে। আমরা এতক্ষণ যতগুলো উদাহরণ দেখছি সব জায়গায় কিন্তু স্টার্ট এন্ডিং এর মানে এই দুইটা পয়েন্টের মধ্যে এটা কিন্তু লেফটে থাকে, এটা থাকে রাইটে অলওয়েজ। ঠিক আছে, কখনো এরকম হয় নাই যে এই এই জিনিসটা এইভাবে উল্টে গেছে, এভাবে হয়েছে কি, এভাবে তো হয় নাই। ঠিক আছে, ওকে। তো ওইটাই হচ্ছে আমরা আমাদের লুপটা কতক্ষণ চালাবো, ওই জিনিসটাই হচ্ছে এখানে বলে দেওয়া হলো, যে স্টার্ট যতক্ষণ এন্ড থেকে ছোট এবং সমান। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আচ্ছা, তো এই জায়গায় যেটা একটা প্রশ্ন আসতে পারে কি, সেটা হচ্ছে স্টার্ট আর এন্ডিং পয়েন্ট তো আমরা একটা জায়গায় দেখলাম যে এখানে হচ্ছে স্টার্ট আর এন্ড সবকিছু একটা এলিমেন্টের মধ্যে চলে আসতেছে, তাই না? যদি এখানে স্টার্ট হয়, এখানেই এন্ড হয় এবং এখানেই মিড হয়, এমনও তো হওয়া পসিবল, তাই না? তখন তো তাইলে এই এই জিনিসটা তো তখন ইনফিনিটি লুপের মতো আচরণ করবে। ঠিক আছে, ওই জিনিসটাও যাতে না হয়, ওইটাও হচ্ছে আমরা নিচে ওইভাবেই হচ্ছে এটাকে বিল্ড করব। ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে, জাস্ট শেয়ার করলাম। আচ্ছা, যাই হোক, এরপর কি হবে, যেহেতু স্টার্ট এন্ড থেকে ছোট হবে অথবা সমান হবে, তো ও ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলতে থাকবে বা সার্চিং ততক্ষণ পর্যন্ত আমি চালাইতে থাকবো। ঠিক আছে, তো আমরা একটা পয়েন্টে এসে সার্চিং কখন বন্ধ করব, আমরা এমন একটা পয়েন্ট ক্রিয়েট করতে পারবো বা সক্ষম হবো যেখানে হচ্ছে মানে আমার সবগুলা এলিমেন্ট খোঁজা শেষ হয়ে গেছে, লুপটা যখন ব্রেক করবে আর কি। লুপ না ব্রেক করলে তো ঝামেলা আছে, তাই না? কোড তো ইনফিনিট টাইম পর্যন্ত চলবে। তো লুপটা কখন ব্রেক করবে, যখন আমার সবগুলা খোঁজা শেষ। ঠিক আছে, খুঁজতে খুঁজতে আমরা এমন একটা পয়েন্টে চলে আসছি যেখানে আমার শুধু খোঁজার আর একটা মাত্র এলিমেন্ট বাকি আছে। ওই এলিমেন্টটাও কি করলো, মিললো না। ঠিক আছে, ওই এলিমেন্টটা কি হবে, আচ্ছা আমি একটু দেখাই এখানে। ওকে, ধরলাম যে ওই এলিমেন্টটা হচ্ছে এই থ্রি। ঠিক আছে, সরি, ওই এলিমেন্টটা হচ্ছে এই থ্রি। ঠিক আছে, এখানে কি হলো, এখানেই হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট, এখানেই হচ্ছে আমার মিড পয়েন্ট, এখানেই হচ্ছে আমার এন্ড পয়েন্ট। ঠিক আছে, তো আমি খুঁজতে খুঁজতে এমন একটা পজিশনে আসলাম যেখানে এই জায়গায় হচ্ছে আমার স্টার্ট, মিড এবং এন্ড পয়েন্ট। এখন কি হয়েছে, এই জায়গায় যদি আমি এই ফর্মুলা আবার অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমার মিড ভ্যালু চেঞ্জ হচ্ছে, মিড ভ্যালু তো চেঞ্জ হবেই না, এখানেই থেকে যাবে, তাই না? তো এই জায়গায় কি করব, মানে এমন একটা লজিক অ্যাপ্লাই করতে হবে যেখানে হচ্ছে এন্ড ভ্যালুটা আগে চলে যায়। ঠিক আছে, কার আগে চলে যায়, স্টার্টের আগে চলে যায়। এন্ড ভ্যালুটা যদি স্টার্টের আগে চলে যায়, তখন কি হবে, আচ্ছা আমি আগে মুভ করি, এন্ড ভ্যালুটা স্টার্টের আগে চলে গেল। এন্ড ভ্যালু যদি স্টার্টের আগে চলে যায়, তাহলে এই যে এন্ড ছোট হয়ে গেছে কার থেকে, স্টার্ট থেকে এন্ড ছোট হয়ে গেছে, তার মানে এটা আমি বুঝতে পারবো যে এই জিনিসটাতে আমি ইউজারের দেওয়া নাম্বারটা খুঁজে পাই নাই। তখন হচ্ছে আমার সার্চিং অফ করতে হবে, মানে ইউজার যে ভ্যালুটা খুঁজতে যেতেছে ওইটা এর মধ্যে নাই। আচ্ছা, গেল। তো এইটা কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করব আমরা, ওইটা জাস্ট আগে থেকে একটু ধারণা দিয়ে দিলাম আর কি, এখন যতটুকু বললাম। আচ্ছা, তো এইখানে ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমি আসলাম এই যে লুপের ভিতর কি হচ্ছে ওই কন্ডিশনটা দিলাম যে কতক্ষণ এটা চলবে। তারপর প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে মিডটা ক্যালকুলেট করে নিতে হবে। মিড ক্যালকুলেট করার জন্য একটু আগে যে সূত্রটা ইউজ করছি আমরা, এই যে এইটা, এইটা দিয়েই হচ্ছে মিডটা ক্যালকুলেট করে নেব। এই যে এখানে ওভাবে লেখা হয়েছে স্টার্ট প্লাস এন্ড মাইনাস স্টার্ট ডিভাইডেড বাই টু, এটা সম্পূর্ণটার সাথে স্টার্টটা প্লাস করে দিচ্ছি। ঠিক আছে, তো মিড আমি ক্যালকুলেট করে নিলাম। এখন প্রথমে আমি যে কন্ডিশনটা চেক করব সেটা হচ্ছে
মিডটা কি ভ্যালুর সমান কিনা, ইউজার যে ইনপুট দিল ভ্যাল, এই ভ্যাল ভেরিয়েবলের মধ্যে আমি রাখছি ইউজার ইনপুটটা, তো এই ভ্যালের সমান কিনা মিডটা সেটা চেক করো। যদি সমান হয়ে যায়, এটা যদি ট্রু হয়, তাহলে আমি প্রথমবারেই পেরে গেছি, মানে হচ্ছে মিডটা প্রথমবারেই পেয়ে গেছি। তো এখন যেটা পাইছি সেটাকেই হচ্ছে মানে মিড মানে কি পজিশন, ওই অ্যারের ইন্ডেক্স গুলাই তো, ইন্ডেক্সকেই তো হোল্ড করতেছে কে, মিড স্টার্ট এন্ড, এগুলো তো অ্যারেটার ইন্ডেক্স গুলাকে হোল্ড করতেছে, তাই না? তো এখন যেহেতু আমি মিড পেয়ে গেছি, মানে অ্যারের ওই যে পজিশনটা পেয়ে গেছি, কোন পজিশনে আসলে ইউজার যে এলিমেন্টটা খুঁজতেছে এটা কোন পজিশনে আছে, ওই পজিশনটা আমি পেয়ে গেছি। জিনিসটা এমন না? তাহলে হচ্ছে এই জন্য মিডটাকে হচ্ছে রিটার্ন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইটা ছিল প্রথম কন্ডিশন। এখন সাপোজ এই যে ইউজার যেটা খুঁজতেছে সেটা হইলো না, এরপরে কি হইতে পারে, যে ইউজার যে ভ্যাল যেটা খুঁজতেছে এটা মিড পয়েন্ট থেকে বড় হইতে পারে, ঠিক আছে? তো এখন আমরা কন্ডিশনের মধ্যে দেখছি ভ্যালু যদি মিড থেকে বড় হয়, তাহলে কি করতে হবে, স্টার্টিং পয়েন্টটাকে আপডেট করতে হবে, তাই না? তো স্টার্টিং পয়েন্টটাকে আমরা আপডেট করলাম, স্টার্ট ইজ ইকুয়াল টু মিড প্লাস ওয়ান, এটাই করা হয়েছে প্রোগ্রামিং এ, ঠিক আছে? আমরা এলস ইফ দেব, মানে ইফ এলস ইফ দিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমরা এলসিফ দিলাম, ভ্যালু যদি, মানে ভ্যালু, এখানে ভ্যালু লিখছি, এটা আসলে ভ্যালু হবে না, এটা হবে ভ্যাল, ঠিক আছে? যাই হোক, ভ্যালু যদি অ্যারে মিড থেকে বড় হয়ে যায়, তাহলে স্টার্ট পয়েন্টটাকে কি করতে হবে, প্লাস করতে হবে, প্লাস ওয়ান করতে হবে, ঠিক আছে? কিসে প্লাস, কিসের সাথে প্লাস ওয়ান করতে হবে, মিডের সাথে প্লাস ওয়ান করতে হবে, মানে স্টার্ট যেই পজিশনটা আছে ওইটাকে আমাকে আপডেট করতে হবে। তো আমি স্টার্টটাকে আপডেট করলাম। এখন আরেকটা কন্ডিশন ছিল আমার, কি ভ্যালু যদি ছোট হয় তখন কি হবে, এন্ড পয়েন্টটাকে আপডেট করতে হবে। তো আমি এখানে ওই যে এই কন্ডিশনটা আছে না, এই কন্ডিশনটার মেনশন করলাম না, আমি করলাম কি, এই যে এলস ইফ ইউজ করতেছি না, আমি জাস্ট এলস এর মধ্যে ওই কন্ডিশনটাকে দিয়ে রাখলাম। এটা তো ন্যাচারাল, তাই না? যে যদি এইটা না হয় তাহলে এইটা হবে, এইটাও যদি না হয় তাহলে অবশ্যই অবশ্যই এটা হবে, হ্যাঁ? তো এই যে এলস এর মধ্যে আমি এটাকে রাখলাম না, এতে করে দুইটা লাভ আছে। একটা হচ্ছে এটা না হলে এটা তো অবশ্যই হবে, এটা না হলে এটা অবশ্যই হবে। এছাড়াও ওই যে একটু আগে বললাম যে আমরা ওই যে কখন এন্ডিং পয়েন্টটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে ঘুরে স্টার্টিং পয়েন্টেরও ছোট হয়ে যাবে, এই যে এলস এর কারণে এটা হবে, ঠিক আছে? এই যে এলস এ যে শর্তটা আছে এটার কারণে ওই লজিকটা অটো ইমপ্লিমেন্ট হবে। অটো না, বেসিক্যালি এটা কারণেই এখানে এলস বসানো হয়েছে, তো ওই লজিকটা হচ্ছে এটার কারণেই আসলে ইমপ্লিমেন্ট হবে। তো এখানে আমার তিনটা কন্ডিশনই ফুলফিল করা হয়েছে, এখানে যে তিনটা কন্ডিশন আছে এই তিনটা কন্ডিশনই ফুলফিল করা হয়েছে। এবং প্রত্যেকবার যতবার লুপ ঘুরতেছে ততবারই হচ্ছে মিডের ভ্যালু আপডেট হচ্ছে। মিড যদি ভ্যালুর সমান সমান হয়ে যায় তাহলে হচ্ছে মিডটাকে রিটার্ন করে দেওয়া হবে। আর যদি মিড আর ভ্যালু সমান সমান না হয় তখন কি হইতেছে, তখন হচ্ছে এই যে হয় স্টার্টিং পয়েন্টটাকে আপডেট করা হচ্ছে, নাহলে এন্ডিং পয়েন্টটাকে আপডেট করা হচ্ছে, এভাবে চলতেই থাকবে। এরকম করতে করতে যখন এই যে স্টার্টের ভ্যালু এন্ডের ভ্যালু থেকে বড় হয়ে যাবে এবং এন্ডের ভ্যালু স্টার্টের ভ্যালু থেকে ছোট হয়ে যাবে, মানে একই কথা, আচ্ছা দুইবার বললাম আর কি। তো তখন হবে কি, তখন হচ্ছে এই লুপটা ব্রেক করবে, ঠিক আছে? এই লুপ ব্রেক করবে, যদি লুপ ব্রেক করে তাহলে হচ্ছে আমরা বুঝবো কিভাবে যে এটাতে যে ভ্যালুটা পাওয়া যায় নাই। আচ্ছা, লুপের মধ্যে যদি ভ্যালুটা কোথাও পাওয়া যায় তাহলে ও রিটার্ন করে দিবে, তাই না? মিড ওইটা রিটার্ন করে দিবে। আর যদি পাওয়া না যায় তাহলে সে লুপ থেকে বের হবে, বের হয়ে এসে মাইনাস ওয়ান রিটার্ন করবে, অথবা যে কোনো একটা ভ্যালু, এমন একটা ভ্যালু রিটার্ন করতে হবে যেটা দিয়ে তুমি পরে কম্পেয়ার করতে পারো যে আসলে ঠিক আছে এই ভ্যালুটা রিটার্ন করা হয়েছে, এইটা দিয়ে আসলে আমি কম্পেয়ার করতে পারি যে ওইটা আসলে পাওয়া যায় নাই, কি পাওয়া যায় নাই, আহ, যেই ভ্যালুটা ইউজার খুঁজতেছে ওই ভ্যালুটা এই অ্যারের মধ্যে আসলে উপস্থিত নাই, ঠিক আছে? এইটা দিয়ে সেটা বোঝানো হয়। তো আমি সুডো কোড বুঝতে পারছি আশা করি, যে সুডো কোড কিভাবে এই জিনিসটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমরা ডিরেক্ট কোডে জাম্প করব, ঠিক আছে? আমি এখানে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। সি প্লাস প্লাস ছাড়াও যারা সি অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাইতেছেন তারা করতে পারেন, এবং লজিকটা কিন্তু সেমই হবে, হ্যাঁ? তো আমি, সরি, বেসিক স্ট্রাকচারটা রেডি করে নিচ্ছি। এই যে আমার বেসিক স্ট্রাকচার রেডি হয়ে গেল সি প্লাস প্লাস এর আর কি। আচ্ছা, তো এখানে প্রথমে আমাকে কি করতে হবে, সুডোকোডে কি বলা আছে, আমি অ্যারের জন্য প্রথমে কাজ করব, ঠিক আছে? অ্যারের সাইজ নেব, তারপর হচ্ছে অ্যারেটাকে ইনপুট নেব। তো এটার জন্য আমি একটা মেসেজ দেখাইতে পারি না ইউজারকে, যে
অ্যারে সাইজ, তুমি অ্যারে সাইজটা ইনপুট দাও, এটা দেখলে বুঝবে। আচ্ছা যাই হোক, স্মার্ট ইউজার, তাই না? ওকে, তো অ্যারে সাইজ আমার ইনপুট নেওয়া হয়ে গেল। এখন কি করতে হবে, অ্যারেটার জন্য তো ইনপুট নিতে হবে, তাই না? তো আমি এমন একটা অ্যারে বানাবো। আচ্ছা, এআরআর দিয়ে আমি হচ্ছে অ্যারে বানাইলাম, এবং এখানে যে সাইজটা আসলে দেওয়া আছে ওই সাইজটাই যেন অ্যারের সাইজ হয়, ওইটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপর আমি আবার হচ্ছে আরেকটা মেসেজ প্রিন্ট করব, এন্টার দ্য হোল অ্যারে, ঠিক আছে? তো পুরা অ্যারেটা যেন সে ইনপুট দেয় ওটার জন্য মেসেজ দিলাম। তারপর হচ্ছে পুরা অ্যারেটা ইনপুট দিতে হবে। এখন অ্যারের 0তম ইন্ডেক্স থেকে শুরু করে এই যে n-1 অতটুকু পর্যন্ত আমাকে ইনপুট নিতে হবে, তাই না? এর জন্য হচ্ছে আমি একটা লুপ চালাতে পারি, n এর আগ পর্যন্ত চলবে, ঠিক আছে? এটা হচ্ছে ওইটারই কন্ডিশন। ওকে, একটু নিচে নিয়ে যাই। তারপরে হচ্ছে এখানে আমি i প্লাস প্লাস করে দিচ্ছি, কারণ i দিয়ে হচ্ছে আমি অ্যারের ইন্ডেক্সগুলোকে হ্যান্ডেল করতেছি। তারপর কি করতেছি, এখানে হচ্ছে ইনপুট নিচ্ছি অ্যারের i তম পজিশনটাকে। আচ্ছা, তো আমার অ্যারের জন্য ইনপুট নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি অ্যারের সাইজ নিলাম, অ্যারের জন্য ইনপুট নিলাম। এখন হচ্ছে আমি কি করব, এই যে অ্যারে যেটা আমি ক্রিয়েট করলাম ওটার উপর হচ্ছে এখন বাইনারি সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো বাইনারি সার্চের জন্য আমি একটা এক্সট্রা ফাংশন নিতে পারি। ওই ফাংশনের মধ্যে হচ্ছে আমি এই অ্যারেটাকে পাস করে দেব, এবং ও ও কি করবে, তারপর ও হচ্ছে ওখান থেকে ওই অ্যারেটাকে সে মানে ইয়ে করে নিবে। অ্যারের মধ্যে যদি কোনো চেঞ্জ করা লাগে সে করে নিবে। এতে করে আমাদের এই যে অ্যারেটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে আর কি, এটা অনেক সহজ হয়। তো আমি ফাংশন দিয়ে করতেছি। কেমন, কেউ চাইলে হচ্ছে শুধু এখানেই করতে পারে, তো এখানে করলে মেইন ফাংশনের ভিতর করলে তো ভালো। তো মেইন ফাংশনের মধ্যে করলে কোডটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাইরে করলেও কোড বড়ই হচ্ছে, কিন্তু মেইন ফাংশনটা ছোট থাকতেছে আর কি। ওকে, তো আমি হচ্ছে এখানে বাইনারি নামে একটা ফাংশন কল করলাম, এবং এই ফাংশনটা আমাকে বাইরে বানাইতে হবে, ঠিক আছে? তো আমি এই জায়গায় হচ্ছে ফাংশনটা বানাই নিতেছি, এবং এটা ইন্টিজার টাইপ ফাংশন হবে, বাইনারি সার্চ। এই ফাংশনটা রিটার্ন করবে কি, ইন্টিজার ডাটা টাইপ রিটার্ন করবে, ঠিক আছে? ওকে, তো এই ফাংশনের মধ্যে হচ্ছে আমি কি কি পাঠাবো, এই যে অ্যারেটাকে পাঠাবো, তারপর হচ্ছে সরি, এই যে অ্যারের সাইজ পাঠাবো, অ্যারেটাকে পাঠাবো, ঠিক আছে? এই দুইটা জিনিসই পাঠাবো। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউজার যে মানে যে ভ্যালুটা খুঁজতে চাইতেছে ওই ভ্যালুটাকেও হচ্ছে ইনপুট নিতে হবে, এবং ওই ভ্যালুটাকেও হচ্ছে এই বাইনারি সার্চের মধ্যে পাঠাইতে হবে, তাই না? অথবা আমরা কি করতে পারি, বাইনারি সার্চের ভিতরে ঢুকে ইউজার থেকে ইনপুট নিতে পারি যে তুমি কোন ভ্যালুটা খুঁজতে চাইতেছো এটা ইনপুট দাও, এটা করা যেতে পারে, ঠিক আছে? তো এক কাজ করি, এটা মেইন ফাংশনে করে ফেলি আমরা, যে ইউজার কোন ভ্যালুটা ইউজার কি কোন ভ্যালু খুঁজতে চাইতেছে ওইটা যেন ইউজার ইনপুট দেয়, এটা আমরা মেইন ফাংশনে করি। তো ইন্ট ভ্যাল নামে একটা ভেরিয়েবল দিয়ে নিলাম, সি আউট দিলাম, সার্চিং ভ্যালু, সার্চিং ভ্যালু কি হবে সেটা যেন ইউজার ইনপুট দেয় সেটা বলতেছি, ঠিক আছে? সেটা ইউজার থেকে ইনপুট নেব আমরা, তো ইনপুট নিয়ে নিলাম। ওকে, তো এখন বাইনারি সার্চ এইটার ভিতর হচ্ছে আমরা কি পাঠাবো, আহ, তিনটা ডাটা পাঠাবো। একটা হচ্ছে অ্যারের সাইজ পাঠাবো, সম্পূর্ণ অ্যারেটা পাঠাবো, তারপর এই যে ভ্যালুটা পাঠাবো, ঠিক আছে? তো এই তিনটা প্যারামিটার আমরা প্যারামিটার দিয়ে পাস করব এই যে এই ফাংশনে। আচ্ছা, এই ফাংশনটাকে একটু, হ্যাঁ, তো এখন এখানে তাহলে কিভাবে পাস করা যায়, অ্যারে কি কিভাবে প্যারামিটার দিয়ে পাস করতে হয়, আমরা এখানে শুধু অ্যারের কি বলে যে নামটা জাস্ট মেনশন করে দেব, ঠিক আছে? আচ্ছা, ও এখানে তো বাইনারি বাইনারি বানান ভুল করলাম। ওকে, আচ্ছা, এখানে জাস্ট অ্যারে যেটা আমি অ্যারে পাস করতে চাইতেছি ওই অ্যারের নামটা জাস্ট শো করব। প্রথমে আমি অ্যারের সাইজটা পাঠাই দিই, ঠিক আছে? অ্যারের সাইজ কি, n, ঠিক আছে? আমি n পাঠাইলাম। তারপরে হচ্ছে পুরা অ্যারেটাকে পাঠাবো, ঠিক আছে? পুরা অ্যারেটাকে পাঠানোর জন্য আমরা জাস্ট এই যে অ্যারের যে ভ্যারিয়েবলের নাম না সেই নামটা জাস্ট এখানে মেনশন করলে হবে। ওকে, আমি সম্পূর্ণ অ্যারেটাকে পাঠালাম। তারপর হচ্ছে এই ভ্যালুটাকে পাঠাইতে হবে, ঠিক আছে?
এই যে ভ্যালুটাকে পাঠালাম। তাহলে এখানে হইলো কি, আমি বাইনারি সার্চ ফাংশনটাকে কল করলাম, এন অ্যারের সাইজটা পাঠালাম, অ্যারে পাঠালাম, তারপর ভ্যালু পাঠালাম। এই ডাটাগুলো আমাকে এখান থেকে আবার কালেক্ট করতে হবে না, এই ফাংশনের মধ্যে তো পাঠাইছি, ফাংশনের তো কালেক্ট করতে হবে, তাই না? তো ইন্ট সাইজ দিয়ে হচ্ছে আমি সাইজটাকে কালেক্ট করলাম, অথবা সেমই রাখি, এন লিখলাম, এন দিয়ে হচ্ছে কালেক্ট করলাম, ইন্ট অ্যারে দিয়ে অ্যারেটাকে কালেক্ট করলাম। এখানে কিন্তু সাইজ টাইজ লেখার দরকার নাই, ঠিক আছে? এটার মধ্যে যেভাবে আছে এভাবে, জাস্ট এটা যে একটা অ্যারে, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে আর কি। তারপরে হচ্ছে ভ্যালুটাকে কালেক্ট করলাম, আমি ভ্যাল নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে আলাদা নাম দেওয়া যাইতেই পারে, ঠিক আছে? তো আমি সেম নামই দিচ্ছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, তারপর আমাকে কি করতে হবে? প্রথমে আমি সুডো কোডে যদি যাই, এখানে হচ্ছে আমাকে মিড ভ্যালু যেটা, সেটাকে মিডটাকে আপডেট করতে হবে আগে, ঠিক আছে? মিড কি হবে, এর আগে স্টার্ট কি হবে, এন্ড কি হবে, ওই জিনিসটাও আমাকে মেনশন করতে হবে, ঠিক আছে? এটা যদিও সুডো কোডে আমি লিখি নাই, এখানে স্টার্টের ভ্যালুটা হবে 0, এন্ডের ভ্যালুটা হবে কত, এই যে লাস্ট একদম, কি বলে যে অ্যারে সাইজ নিয়ে আসলাম না আমি, ওই সাইজের আগের পয়েন্টটা কই, এই যে এখানে সাপোজ অ্যারে এটা এটা হচ্ছে মানে এখানে 9টা এলিমেন্ট আছে, এটার সাইজ কত, 9, তাই না? 9 - 1 মানে হচ্ছে 8, এটাই হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট। প্রথমবার যখন আমি অপারেশন করতেছি, তখন এই যে এটা হবে স্টার্টিং পয়েন্ট, এটা হবে এন্ডিং পয়েন্ট, এবং মিড হবে এটার মাঝখানটা, তাই না? তো এই যে এইভাবে হচ্ছে আমাদের জিনিসগুলা সাজাইতে হবে কোডের মধ্যে, ঠিক আছে? আমি ধরে নিতে পারি যে ইন্ট দিয়ে স্টার্ট, আচ্ছা স্টার্ট না দিয়ে শুধু এস লিখি, তো এস হবে আমার কত, 0, ঠিক আছে? ইন্ট এন্ড, তো এন্ড আমি দিলাম, এন্ড কত হবে আমার, এই যে আমি অ্যারের সাইজটা নিছি না, এই অ্যারের সাইজ -1, ঠিক আছে? n-1, ওকে? তো এন্ডিং পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা মিড বের করব। তো মিডের জন্য আসলে জিনিসটা হচ্ছে আমরা ডিরেক্ট লুপের মধ্যে ঢুকেই মিডটা বের করতে পারি, যেহেতু আমাকে প্রত্যেকবারই মিড বের করতে হবে। তো আমি এখানে হচ্ছে লুপটা সাজায় নিতে পারি যে আমার কি কি করতে হবে, ঠিক আছে? এই যে, আচ্ছা, তো লুপের মধ্যে কি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার স্টার্ট এন্ড থেকে ছোট অথবা সমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে, ঠিক আছে? আমার শর্তগুলো তো এমনই ছিল, যদি একটু দেখে আসি। এই যে কন্ডিশনস, আচ্ছা এই যে সুডোকোডের মধ্যে কি লেখা আছে, স্টার্ট যতক্ষণ পর্যন্ত এন্ড থেকে ছোট এবং সমান, ততক্ষণ পর্যন্তই তো আমার লুপ চলতে থাকবে, তাই না? তো এই যে এই শর্তটা এখানে মেনে গেছে। এখন আমি মিড ভ্যালুটাকে, সরি মিড, মিড তো আমি এখানে ডিক্লেয়ার করি নাই, এখানে ডিক্লেয়ার করে নি ইন মিড, হ্যাঁ? তো এই মিড ভ্যালুটাকে হচ্ছে আমাকে ইয়ে করতে হবে, কি বলে যে আপডেট করতে হবে, ঠিক আছে? তো মিড এখানে এখানেও ডিক্লেয়ার করলে হয়তো অবশ্য, এই যে ইয়ার মধ্যে, আচ্ছা যাই হোক। তো মিডটাকে আমি আপডেট করব এখন, ওকে? তো মিড কি হবে, স্টার্ট প্লাস এন্ড মাইনাস স্টার্ট ডিভাইড বাই 2, না? এটা ব্র্যাকেটের মধ্যে যদি এন্ড মাইনাস স্টার্ট ডিভাইডেড বাই 2, হ্যাঁ, স্টার্ট প্লাস এন্ড মাইনাস স্টার্ট ডিভাইডেড বাই 2, এটাই তো ছিল আমাদের কি বলে যে ফর্মুলা, তাই না? এই যে স্টার্ট প্লাস এন্ড মাইনাস স্টার্ট ডিভাইড বাই 2, ওকে? তো এটাই ছিল, দেন লাস্টে সেমিকোলন। তো আমি মিড ভ্যালুটাকে আপডেট করলাম। এখন আমি চেক করব এই যে মিড ভ্যালু এটা কি ভ্যাল, যেই ভ্যারিয়েবলটা আছে ওটার সমান কিনা। যদি সমান হয় তাহলে এটাই হচ্ছে আমার কি বলে, আহ, এই মিড ভ্যালুটাই হচ্ছে আমার আহ, কি জানি, ইউজার যে নাম্বারটা খুঁজতেছে সেটা, ঠিক আছে? তো এখন আমি চেক করব যে এই অ্যারে মিড, আচ্ছা হ্যাঁ মিড, অ্যারে মিডের মধ্যে যেই ভ্যালুটা আছে ওইটা যদি ভ্যালের সমান হয়, তাহলে রিটার্ন করতে হবে কাকে, মিডকে। ওকে, আমার প্রথম কাজ শেষ। যে মিডে যদি কোনো ভ্যালু সে খুঁজে পায়, অবশ্য সে মিডেই খুঁজে পাবে, এটা 2টা 3টা 4টা 5টা মানে অনেক অপারেশন লাগতে পারে, বাট সে মিডের মধ্যেই ভ্যালুটাকে খুঁজে পাবে, ঠিক আছে? তো ও যদি মিডের মধ্যে কোনো ভ্যালু খুঁজে পায়, তাহলে সেটাই হচ্ছে রিটার্ন করে দিবে, ঠিক আছে? তো গেল। এরপরে হচ্ছে সুডোকোডে পরের যে কন্ডিশনটা ছিল সেটা কিসের জন্য ছিল, ভ্যালু যদি মিড থেকে বড় হয়, অর্থাৎ মিডের মধ্যে ভ্যালুটা নাই, ঠিক আছে? এখন এই ভ্যাল, এই ভ্যারিয়েবল যে ভ্যালুটা আছে সেটা যদি
অ্যারের মিড থেকে বড় হয় তাহলে কি হবে? এলস ইফ হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সে কি করবে, স্টার্ট পয়েন্টটাকে আপডেট করবে, তাই না? এই যে ভ্যালুটা যদি মিড থেকে বড় হয় তাহলে স্টার্ট পয়েন্টটাকে সে আপডেট করবে, কোথায় নিয়ে যাবে? মিড প্লাস ওয়ানে নিয়ে যাবে। তো আমরা সেটাই করবো, স্টার্টকে এস দিয়ে লিখছিলাম আমরা, তাই না? স্টার্ট ইজ ইকুয়াল টু মিড প্লাস ওয়ান। ওকে, স্টার্টটাকে আপডেট করে দিলাম। এছাড়া কি হবে? এছাড়া হচ্ছে এন্ড পয়েন্টটাকে আপডেট করবে, এলস এর মধ্যে যাবে গেছে এন্ড পয়েন্টটাকে আপডেট করবে, মিড মাইনাস ওয়ান করবে, ঠিক আছে? এলস লিখি, এলস কি করবে? এন্ড পয়েন্টটাকে আপডেট করবে, এন্ড পয়েন্টটাকে আপডেট করে কোথায় নিয়ে যাবে? এন্ড পয়েন্টটাকে আপডেট করে সে মিড মাইনাস ওয়ানে নিয়ে যাবে। এখন কি হবে? এখন হচ্ছে সাপোজ এই জায়গায় এমন একটা পোর্শনে গেল যে সে মিড মাইনাস ওয়ান এটাকে আপডেট করলো, এবং এইখানে এন্ডিং পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট থেকে বড় হয়ে গেল, ঠিক আছে? এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট থেকে বড় হয়ে গেছে, তখন হচ্ছে এই লুপটা আর কাজ করবে না। এই লুপটা কাজ করবে না, এই লুপটা ভাঙবে, ভেঙে হচ্ছে বাইরে আসবে। যেহেতু ও কোনো কিছু রিটার্ন করে নাই, বাইরে এসে সে কি রিটার্ন করবে? আমি দিলাম যে মাইনাস ওয়ান রিটার্ন করলো, ঠিক আছে, বাইরে এসে। এখন যদি সে মাইনাস ওয়ান রিটার্ন, আচ্ছা এখান থেকে ও কোনো না কোনো ভ্যালু রিটার্ন করতেছে, তাই না? মিড রিটার্ন করতেছে, মাইনাস ওয়ান রিটার্ন করতেছে। এই যে রিটার্ন করতেছে, ওই ভ্যালুগুলোকে আমাকে কালেক্ট করতে হবে না? যখন আমি এই ফাংশনটাকে কল দিছি, ওই ভ্যালুগুলোকে কালেক্ট করার জন্য আমি এখানে ইন্ট দিয়ে পজিশনই তো কালেক্ট করতেছি না, আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম পজিশন নামে, ঠিক আছে? তো এই পজিশন যেহেতু আমি কালেক্ট করতেছি, পজিশন নামে হচ্ছে একটা ভ্যালু নিয়ে নিলাম, এবং এই পজিশনটা কি হবে? এই পজিশনটা হবে আহ, এটা হয় মাইনাস ওয়ান হবে, না হলে ওই যে মিড যেটা রিটার্ন করতেছে ওইটা হবে, ঠিক আছে? দুইটার একটা তো অবশ্যই হবে। যদি মাইনাস ওয়ান হয়, হ্যাঁ, কারণ আমার ইন্ডেক্স রিটার্ন করতেছে না, মিডের মধ্যে কি আছে? ইন্ডেক্স আছে, তো ইন্ডেক্স রিটার্ন করতেছে। ইন্ডেক্স কখনো মাইনাস ওয়ান হয়? ইন্ডেক্স তো মাইনাস ওয়ান হয় না। যদি মাইনাস ওয়ান হয় তার মানে ভ্যালুটা সে খুঁজে পায় নাই, ঠিক আছে? তো আমরা ওই জিনিসটাই এখন ইফ এলস দিয়ে এখানে মেন ফাংশনের ভিতর চেক করব যে এই পজিশনের ভিতরে এখন কি আছে। যদি মাইনাস ওয়ান থাকে তার মানে সে ভ্যালুটা খুঁজে পায় নাই, আর যদি মাইনাস ওয়ান না থাকে তার মানে সে ভ্যালুটা খুঁজে পাইছে। বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? ইফ পজিশন নট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, পজিশন যদি মাইনাস ওয়ান না হয়, ঠিক আছে, আমি ওইটা চেক করতেছি, পজিশন যদি মাইনাস ওয়ান না হয় তার মানে সে ভ্যালু খুঁজে পাইছে। এখন আমরা ওইটাই আউটপুট করে দেখাবো। সি আউট কি, এলিমেন্ট এলিমেন্ট কি ছিল? ভ্যাল ছিল, ঠিক আছে? এলিমেন্ট ভ্যাল ইজ ফাউন্ড এট ইন্ডেক্স, এখানে পজিশনটা সে দেখাবে, ঠিক আছে, ইন্ডেক্সটা দেখাবে। ওকে, যদি পজিশন মাইনাস ওয়ান না হয় তার মানে সে ভ্যালুটা খুঁজে পাইছে। কোথায় খুঁজে পাইছে সেটা হচ্ছে দেখাচ্ছে, ঠিক আছে? পজিশন দিয়ে সেই জায়গাটা সে দেখাচ্ছে যে এততম ইন্ডেক্সে তোমার এটা আছে। আচ্ছা যাই হোক, এখন এটা যদি না হয় তাহলে কি হবে? এলস ব্লক কাজ করবে, এবং এলস ব্লকের মধ্যে আমরা কি লিখবো? যে এলিমেন্ট ভ্যাল, মানে ভ্যালু যেটা আর কি ইউজার যেটা খুঁজতেছে, ইজ নট ফাউন্ড, ঠিক আছে? এখানে জাস্ট একটা মেসেজ শো করা আর কি, এটা আপনারা নিজেদের মতো করে আর সুন্দরভাবে লিখে নেবেন। তো এই জিনিসটা যে যদি সে এলিমেন্টটা পায় তাহলে সে পজিশনটা সহ দেখাই দিতেছে, আর যদি এলিমেন্টটা না পায় এবং সে এলিমেন্টটা মেনশন করে বলে দিচ্ছে যে এলিমেন্ট নট ফাউন্ড, ঠিক আছে? তো এই ছিল আর কি বাইনারি সার্চ অ্যালগোরিদমের যেই কাহিনী আর কি। তো এখানে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই আমি বাইনারি সার্চ এই ফাংশনটাকে কল করতেছি, এবং এই ফাংশনের ভিতরে লজিক্যালি কি কি কাজ হচ্ছে ওই জিনিসগুলোকে মানে বুঝতে হবে আর কি। ওই জিনিসগুলো জাস্ট একটু বুঝে নিলেই হয়ে গেছে, ঠিক আছে? বাইনারি সার্চ এই ইয়ার মধ্যে কি বলে, ফাংশনের মধ্যে যে কি লজিক্যালি কি কাজ চলতেছে ওই জিনিসগুলো একটু বুঝলেই হবে। এটাই হচ্ছে বাইনারি সার্চ অ্যালগরিদম। তো আমরা এখন এটা কি করি, রান করি না, রান করে দেখি এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বাগ টাগ যদি থাকে, থাকলেও থাকতে পারে। ওকে, তো এটা রান করি দেখি কি অবস্থা। আচ্ছা, রান হলো।
তো এখন আমাকে বলতেছে অ্যারে সাইজ দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি অ্যারে সাইজ দেব। একটু আগে দেখি যে তখন যে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম ওটা কত ছিল। আচ্ছা, এখানে অ্যারে সাইজ ছিল 9 এবং 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে আমরা ইনপুট দিছিলাম। ওইটাই দিয়ে দেখি কাজ করতেছি ঠিকভাবে। অ্যারে সাইজ হচ্ছে 9 এবং 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? ওকে। তো বললো সার্চিং ভ্যালু কি খুঁজতে চাইতেছি আমরা, প্রথমে 7 খুঁজি, ঠিক আছে? যে 7 সে পাচ্ছে কিনা, হ্যাঁ, অথবা 8 খুঁজি যে 8 কে সে পায় কিনা, ঠিক আছে? এলিমেন্ট 8 ইজ ফাউন্ড এট ইন্ডেক্স 7, ঠিক আছে? এই যে 7তম ইন্ডেক্সে হচ্ছে এই 7 কে পাওয়া গেছে আর কি, সরি, ভ্যালু 8 কে পাওয়া গেছে 7তম ইন্ডেক্সে। তো এটার ইন্ডেক্স আসলে কত? এই যে ভ্যালু 8 এর ইন্ডেক্স কত? ইন্ডেক্স হচ্ছে 7, ঠিক আছে? তাহলে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করতেছে। তো মিডের পরে যদি কোনো কিছু খুঁজতে যাই সেটা পাইতেছে, এখন ডিরেক্ট 5 খুঁজে দেখি পাই কিনা, অবশ্যই পাবো, প্রথম অপারেশনেই পাবো, তাই না? তো আমি কি করি, এখান থেকে অ্যারেটাকে কপি করে নিই যেন বারবার এটা লেখা না লাগে। আমরা প্রোগ্রামটাকে আবার রান করি। ওকে, রান হইলো। আমরা অ্যারে সাইজ দেব, অ্যারে সাইজ কত দেব? 9। দেন হচ্ছে অ্যারেটাকে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা 5 খুঁজে খোঁজার চেষ্টা করি যে 5 এটা চলে আসবে, 4তম ইন্ডেক্সে আছে, তাই না? এই যে ইন্ডেক্স 4 চলে আসছে। ওকে, এখন আমরা আবার রান করব এবং এই যে মিডের পরে যে কোনো একটা ভ্যালু খোঁজার চেষ্টা করব। সাপোজ আমরা 4 খুঁজি, হ্যাঁ, 4 এই ভ্যালুটাকে খুঁজি, এটার ইন্ডেক্স কত? 3। আমরা 4 এই ভ্যালুটাকে খুঁজবো এখন। ওকে, আচ্ছা, এখানে না আমি এই জায়গায় দেবো। আচ্ছা, তো আমরা এখন খুঁজবো আহ, আগের মতো সবকিছু দিয়ে নি আগে। ওকে, এখন এই যে 4 এটাকে খুঁজবো, হ্যাঁ। তো 4 দিলাম, তারপর হচ্ছে যখন আমি এন্টার মারবো তখন দেখতেছি যে 3, ঠিক আছে? ইন্ডেক্স 3 দেখাচ্ছে যে সে এলিমেন্টটাকে খুঁজে বের করছে। এখন এই অ্যারের মধ্যে যত কিছুই থাক না কেন, সেটা যদি থাকে উপস্থিত, ইউজার যেটা দিবে সে সেটা খুঁজে বের করে দিবে। কথা হচ্ছে এখানে আমরা যদি অ্যারেটা অবশ্যই সর্টেড থাকতে হবে, এখানে কিন্তু অ্যারেটা সর্টেড আছে, তাই না? এবং এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে, ওই হিসেবে হচ্ছে আমি লজিকগুলো সাজাইছি। এটা যদি ডিসেন্ডিং অর্ডারে সর্টেড থাকতো, ওই হিসেবে লজিকগুলোকে বিল্ড করতে হতো, ঠিক আছে? তো এখন আমরা এমন একটা ভ্যালু দেব যেটা এই অ্যারের মধ্যে মান নাই আর কি। তখন কি আসে দেখি যে নট ফাউন্ডের জিনিসটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। ওকে, সেম অ্যারের জন্যই হচ্ছে কাজ করি, হ্যাঁ। 9, দেন অ্যারেটা হচ্ছে ইনপুট দিলাম, এন্টার দিলাম। এখন আমরা সাপোজ 10 এটাকে খুঁজতেছি, দেখি ও কি বলে। এলিমেন্ট 10 ইজ নট ফাউন্ড, ঠিক আছে? তো উম, যে কোনো এলিমেন্ট যদি আমরা খুঁজে না পাই সেটাও হচ্ছে প্রপারলি কাজ করতেছে, ঠিক আছে? এই ছিল আর কি আজকের যত আলোচনা বাইনারি সার্চ অ্যালগরিদম নিয়ে। তো এইখানের কোডটা আসলে বুঝতে খুব সহজ হবে যদি এই জিনিসগুলো যখন আলোচনা করা হয়েছে ওই জিনিসগুলো যদি একটু ভালো করে আহ, শুনেন আর ওগুলার সাথে সাথে যদি প্র্যাকটিস করে নেন তাহলে এই জিনিসগুলো খুব সহজে আলোচনা করা যাবে আর কি। এখানে দুইটা ফর্মুলা ব্যবহার করা হয়েছে না, দুইটা ফর্মুলা থেকে দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবেন। প্রথম ফর্মুলাটা ইউজ করলেও সমস্যা নেই, কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং যখন আপনি করতে যাবেন তখন যদি আহ, কি বলে যে এরকম কোনো রেঞ্জ দেওয়া থাকে তখন হচ্ছে এই দ্বিতীয়টা ইউজ করতে হবে আর কি। আর রেঞ্জের মধ্যে যদি বরাবর পড়ে যায় তাহলে আপনি প্রথমটা ইউজ করতে পারেন। তবে কি বলে যে রেকমেন্ড থাকবে যে আপনি সেকেন্ড ফর্মুলাটা ইউজ করেন। আমরা আজকে সেকেন্ড ফর্মুলা দিয়ে হচ্ছে যত কাজ করলাম সবকিছু সেকেন্ড ফর্মুলা দিয়ে দেখছি। তো এই ছিল আর কি বাইনারি সার্চ অ্যালগরিদমের আলোচনা। আর আরেকটা জিনিস অবশ্যই সেটা হচ্ছে এই যে অ্যারে যেটা নিয়ে কাজ করবেন সেটা অবশ্যই সর্টেড অ্যারে হইতে হবে। এবং আপনি কি বলে যে এই কোডের মধ্যে হচ্ছে আরেকটা জিনিস যেটা করতে পারেন, এখানে হচ্ছে বাবল সর্ট নামে একটা ফাংশন ইউজ করতে পারেন। আমি কমেন্ট করে দেখাচ্ছি। বাবল সর্ট এই ফাংশনটা ব্যবহার করতে পারেন এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনার নিজেরই, হ্যাঁ। তো আমি বাবল সর্ট নিয়ে অলরেডি ভিডিও বানাইছি, আপনারা সেটা দেখতে পারেন কিভাবে বাবল সর্ট অ্যালগরিদম কাজ করে, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই বাবল সার্চ ফাংশনটা হচ্ছে আপনি এখানে কাজ করবেন এবং এই যে অ্যারে যখন আপনি বাইনারি সার্চ কল দিতেছেন ভিতর থেকে, মেইন ফাংশনের ভিতর থেকে যখন আপনি বাইনারি সার্চ কল দিতেছেন এর ঠিক আগে কি করবেন, বাবল সর্ট ফাংশনটাকে একবার কল দিয়ে নেবেন। বাবল সর্ট ফাংশনটাকে যদি একবার কল দিয়ে নেন তাহলে হচ্ছে ও কি করবে, অগোছালো অ্যারেও যদি ইউজার ইনপুট দেয় অগোছালো অবস্থায় তাহলে এই বাবল সর্ট অ্যালগরিদমটা কি করবে, ওই অগোছালো অ্যারেটাকে সে গোছালো করে তুলবে আর কি, ঠিক আছে?
গোছালো বলতে কি, অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে যেভাবে আপনি বাইনারি সার্চের লজিক সাজাবেন ওভাবেই হচ্ছে বাবল সর্টটাকে ইয়া করবেন, ইমপ্লিমেন্ট করবেন। তো ও হচ্ছে ওভাবেই অ্যারেটাকে সাজাই দিবে অ্যাসেন্ডিং অর্ডারে। তো যখন অ্যাসেন্ডিং অর্ডার সাজানো হবে, মানে আমি অ্যাসেন্ডিং অর্ডার করছি এই জন্য ওটার ওই অর্ডারের কথা বলতেছি, অ্যাসেন্ডিং অর্ডার যখন সাজানো হয়ে যাবে তখন আপনি বাইনারি সার্চ এই ফাংশনটাকে কল দিয়ে এবং এখান থেকে ইউজার যেই এলিমেন্টটা খুঁজতে চাইতেছে ওটাকে খুঁজে বের করতে পারেন খুব সহজেই। এই ছিল বাইনারি সার্চ নিয়ে যত আলোচনা। ধন্যবাদ দেখার জন্য।